এখানে দেখতে পাচ্ছ কষা কষা চিকেন দেখতে পাচ্ছি, অলরেডি বাতি ভর্তি করে দিয়েছে। এই যে প্লেটটা রেডি হলো, এটা কত টাকা প্লেট? এটা পড়ে যাচ্ছে 120 টাকা। স্বাদের সন্ধানে সুদীপে যে ভিডিও করে সেই কিন্তু ভিডিও করছে। এই কথা বলার কারণ হচ্ছে 6 থেকে 7 মাস পর ক্লিন শেপ করেছি, অন্যরকম লাগতে পারে। যারা ভিডিও দেখে তারা ভাবছে এটা আবার কে, ওই সুদীপ আর এই সুদীপ দুটোই কিন্তু একই। স্বাদের সন্ধানে সুদীপ আরও একটা নতুন ভাতের হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছে। 1 ঘন্টা ট্রেন জার্নি করে এসেছি, গায়ের অবস্থা বেশ খারাপ। এত কষ্ট করে এত দূর থেকে ভিডিও করতে এসেছি, আশা করি একটা ভালো ভাতের ভিডিও তৈরি করতে পারবো। আমার কপাল তো খুব একটা ভালো না, যখনই ভালো কিছু করতে বেরোই তখনই দুর্ঘটনা ঘটে যায়। এখনও মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না কখন বৃষ্টি আসবে, তাই ঝটপট যাওয়া যাক ভাতের হোটেলে। আসলে আমি এত বকবক করি, মাঝে মাঝে না অ্যাড্রেস দিতে ভুলে যাই, তাই আগে ভাগে আমি অ্যাড্রেসটা বলে দিতে চাইছি। এই মুহূর্তে আমি রয়েছি বিবাদী বাগ 14 হেয়ার স্ট্রিট, কলকাতা। সামনে যে লাল হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্য টেলিফোন হাউস। এর অপোজিটে কিন্তু রয়েছে বসন্ত ভোজনালয়, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। আর যাওয়ার সময় কিন্তু এখানে আপনারা মেনু দেখতে পাবেন, মেনু আছে, অবশ্য প্রাইসটা এখানে দেওয়া নেই, ভেতরে দেওয়া রয়েছে। বসন্ত ভোজনালয় একটু ভেতরের দিকে রয়েছে, তাই গলি বরাবর আপনাদের হেঁটে যেতে হবে। এই হলো কিন্তু বসন্ত ভোজনালয়। একদম কন্টিনিউ চলে আসবে। কটা ভাত গো? একটা 80 টাকা। 80 টাকা আছে। এখানে একটা জিনিস আমার ভালো লাগলো, এখনও কিন্তু কয়লায় রান্না হয়, কোনো গ্যাস নয়। দেখতে পাচ্ছেন বেশ বড় একটা উনুন রয়েছে, গরম গরম ভাত ফুটছে, ধোঁয়া উঠছে, আর এখানে ছাঁকা তেলে আলু ভাজা চলছে। এই গরমে কাকু রান্না করছে, আমি বারবার ডিস্টার্ব করতে চাইছি না, তাও একবার জিজ্ঞাসা করছি, কাকু এই দোকানটার বয়স কত হয়েছে? 55 বছর। 55 বছর? অফিস পাড়ার ঘিঞ্জি ব্যস্ততম কোলাহল থেকে বেরিয়ে একটু নিরিবিলি জায়গায়, যেটা আমি আগে বলেছিলাম সেরকম জায়গা খুঁজছেন, একটু চাইছেন শান্তভাবে বাঙালি ভুরিভোজটা সারবেন, তাহলে কিন্তু বসন্ত ভোজনালয় একটা উপযুক্ত স্থান বলা যায়। বসন্ত ভোজনালয়ে মেনু বোর্ডে কিন্তু প্রাইসগুলো দেওয়া রয়েছে, বাট মাঝে মাঝে একটু প্রাইস ওঠানামা করে, সেটা যখন মার্কেট যেমন থাকে। আস্তে আস্তে বসন্ত ভোজনালয়ের কিচেনে চলে এসেছি, কাকু একদম রেডি মুডে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলেই শুরু করে দেবে। ভাত দেখতে পাচ্ছি, এটা কি চাল আছে? এটা সোনালি ফুড। সোনালি ফুড আছে। এরপরে কি আছে একটু দেখান দেখি। তারপরে মুগ ডাল আছে। এটা মুগ ডাল আছে, বাবা এত বেশ ঘন মুগ ডাল, সচরাচর এত ঘন মুগ ডাল দেখা যায় না, বেশ ঘন। পাশে কি রয়েছে? এটা কি রয়েছে? পাশে এটা শুক্তো আছে। শুক্তো আছে, কলা আছে, তোমার ডাটা রয়েছে, উচ্ছে রয়েছে, বুঝতে পারলাম। পাশে কি রয়েছে? পাশে এটা ওলের সবজি আছে। ওলের সবজি, বাহ, ওলের সবজি। তার পাশে ওটা কি আছে? ছোলা পেঁপে। ছোলা পেঁপে রয়েছে, বাহ, বেশ ভালো। পাশে ওটা কি রয়েছে? এটা মুড়ি ঘন্ট আছে। মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, বেশ ঘন আছে এবং প্রচুর পরিমাণে কাঁটাও দেখতে পাচ্ছি তো, বাহ, ঠিক আছে। কাকু আস্তে আস্তে তুমি একটু ডিম দিয়ে শুরু করো। এখানে দেখতে পাচ্ছি ডিমের তরকারি রয়েছে, একটু দেখাও তো, একটু ঝোলটা দেখাও। আচ্ছা, এই ডিম ভাত কত করে? 75 টাকা ডিম ভাত। ডিম ভাত 75 টাকা। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, এই রুই মাছ ভাত কত? আচ্ছা, রুই মাছ হচ্ছে 95। আচ্ছা, আর কি মাছ আছে? কাতলা মাছ আছে। এর মধ্যেই আছে তো? হ্যাঁ, কাতলা মাছ আছে। এই কাতলা মাছ, মানে যেটা আমার দাগা ইয়ে পেটি বলি। আচ্ছা, এই পেটি দিয়ে কত করে? 140 টাকা। 140 টাকা ভাত দিয়ে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে রুই মাছ আছে এবং চারা পোনা আছে জিরের ঝোলে। দাঁড়াও, এটা কি মাছ আছে? এটা চারা পোনা। চারা পোনা, জিরে দিয়ে ঝোল করে, যে পেঁপে টেপে কলা দিয়ে, মানে কবিরাজি ঝোল যেটা বলে। এটা থালি কত? এটা 100 টাকা। 100 টাকা। পাশে এটা কি রয়েছে? পাশে এটা চারা পোনা আছে সরষের ঝাল। চারা পোনা সর্ষের ঝাল, এর থালি কত? এটা 100 টাকা। 100 টাকা। আচ্ছা, এটা কি মাছ রয়েছে? পার্সে মাছ আছে। পার্সে মাছ, পার্সে মাছের থালি কত? পার্সে মাছের থালি 150 টাকা। 150 টাকা। এটা কি মাছ রয়েছে? এটা পাবদা মাছ আছে। পাবদা মাছ রয়েছে, এর থালি কত? এর থালিও 150 টাকা। 150 টাকা।
এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছি। ইলিশ মাছ থালি কত? ইলিশ মাছ 230 টাকা। 230 টাকা থালি। আচ্ছা, এই যে থালিগুলো বলা হচ্ছে এগুলো সব ভাতের সাথে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভাত, এর সাথে কি সবজি, ডাল, পাঁপড়। আচ্ছা, এটা সব দিয়ে পুরো থাকবে, লেবু, হ্যাঁ, আচ্ছা, লেবু, এগুলো সব মানে থাকবে। ভাত, ডাল, সবজি, পাঁপড়, মাছ বা মাংস, এটা দিয়ে পুরো দামটা বলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে দেখতে পাচ্ছ কষা কষা চিকেন দেখতে পাচ্ছি, অলরেডি বাতি ভর্তি করে দিয়েছে, আর তুলতে হবে না। এই চিকেন থালি কত করে? 150 টাকা চিকেন থালি। চিকেন থালি 150 টাকা করে। আচ্ছা, মানে ঝোলটা আলাদা করে রাখা আছে, তাই তো? কেউ যদি কষা চায় তাহলে কষা, নাহলে একটু ঝোল। বা ব্যাপারটা বেশ ভালো লাগলো। এখানে দেখতে পাচ্ছি মটন রয়েছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে, অলরেডি থালায় সাজানো রয়েছে। এই মটন থালি কত করে? 220 টাকা। 220 টাকা মটন থালি। বাহ, বেশ ভালো একটা কালার লাগছে এবং সেন্টটাও বেশ ভালো আসছে নাকে। এখানে তো অনেক ধরনের ভাজা মাছ রয়েছে এবং ডিম রয়েছে। এটা কি মাছ রয়েছে? এটা চারাপোনা মাছ আছে। দাম কত? দাম 60 টাকা। আর এইগুলো কি মাছ? রুই মাছ আছে। হ্যাঁ, কি দাম? রুই মাছও 60 টাকা। আচ্ছা, আর ডিম ভাজা? ডিম 25 টাকা। আচ্ছা, এটা কি ভাজা রয়েছে? পার্শে মাছ আছে, পাবদা মাছ আছে। কি দাম? 100 টাকা। 100 টাকা। মাছ ভাজার আইটেম তো প্রচুর রয়েছে। কি কি মাছ রয়েছে এখানে? এটা কাতলা মাছ আছে। কাতলা মাছ রয়েছে। এর ভাজা কত করে? 100 টাকা। 100 টাকা। এখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 1:30 বাজে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় হয়েছে। এখন যদি ভিডিও করতে ঢুকতাম, ভিডিও করতেও পারতাম না, দোকানের স্টাফদের সাথে হয়তো কথাই বলতে পারতাম না, এই পরিমাণে এখন ভিড় হয়েছে। যেহেতু অফিস পাড়া, আর অফিস পাড়ায় কিন্তু এই সময় ভিড়টা বেশি হয়। দোকানের নাম বসন্ত ভোজনালয়। বসন্ত কি নাম? বসন্ত আমার ফাদার ইন ল আছে। ফাদার ইন ল আছে, মানে বর্তমানে দোকানের ওনার কি আপনি? ব্যস্ততম অফিস পাড়ায় আপনারা যদি একটা শান্ত নিরিবিলি পরিবেশ খোঁজেন, যেখানে আপনারা শান্তভাবে আরাম করে বসে ভুরিভোজ করতে চান, তাহলে কিন্তু বসন্ত ভোজনালয় একটা উপযুক্ত ঠিকানা। আঙ্কেলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাও একটু রিভিউটা নিতে পারবো। যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালো করে রিভিউ দিতে পারবেন। কত বছর এখানে খাওয়া দাওয়া হচ্ছে? আমি প্রায় 30 বছরের বেশি হবে। আচ্ছা, খাওয়া 30 দাওয়া। বছর খাচ্ছেন। হ্যাঁ। একটু যদি অভিজ্ঞতা শেয়ার করতেন এই হোটেলটার ব্যাপারে। আমি যখন কোর্টে আসি, মাঝে মাঝে কোর্টে আমাকে আসতেই হয় ব্যবসার করতে, এবং দীর্ঘদিন ধরে আসতেই হয়, তখন এখানেই খেয়ে যাই। এবং ইচ্ছে করে আগে পিছিয়ে হলেও এখানে খেয়েই যায়। কারণ কি, এখানে বাঙালি ভাত, ডাল, মাছ, তরকারি, চাটনি, পাঁপড়, এই সব কিছু থালা ভরে থাকে, পাতা থাকে, এবং সেটা রিজনেবল থাকে। আর মোটামুটি ছিমছাম, স্বাদেও ভালো। মানে অফিস পাড়ায় যে ব্যস্ততা ঘেঞ্জি পরিবেশ, তার থেকে বেরিয়ে যদি কেউ একটু অন্যরকম ভাতের হোটেল খোঁজে, তাহলে উপযুক্ত জায়গা। হ্যাঁ, এই বসন্ত ভোজনালয়। এখানে প্রচুর তরকারির গামলি সাজানো রয়েছে, তার মাঝখান থেকে আমি একটু চাটনিতে ফোকাস করছি। এটা কি চাটনি? আমের চাটনি আমের বোধহয়। চাটনি। এটা কি আলাদা করে নিতে হয় না দেওয়া হয়? না, আলাদা করে নিতে হয়। এটা আলাদা করে দাম কত? 15 টাকা। 15 টাকা। এখানে যে থালিটা দেখছেন তার দাম হচ্ছে কিন্তু 180 টাকা। কি কি আছে একটু বলে দিই। ভাত রয়েছে, যেটা পাঁপড়ে ঢাকা, 2 পিস পাঁপড় অলরেডি উপরে দেখতে পাচ্ছেন। লেবু, লঙ্কা, পেঁয়াজ রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমের চাটনি রয়েছে, এখানে মুড়ি ঘন্ট রয়েছে, এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রয়েছে, এখানে কিন্তু একটা বড় সাইজের পাবদা মাছ রয়েছে। এই পুরো থালিটার দাম কিন্তু 180। যেহেতু অফিস পাড়ায় রয়েছি, এই মুহূর্তে 1টা থেকে 2টো বাজতে প্রচুর ভিড় হয়ে যায়, তাই আমি একটু আগে বসে গিয়েছি লাঞ্চ করতে। ছটপট খাবো, রিভিউ দেবো। যেহেতু রিভিউ দিতে একটু সময় লাগবে, অযথা একজন টেবিল অতক্ষণ ব্লক করে রাখাটাও উচিত নয়, তাই ঝটপট খাওয়া দাওয়াটা শুরু করা যাক। এই হলো রাইস কোয়ান্টিটি এবং এই হচ্ছে কিন্তু রাইস কোয়ালিটি, দেখতে পাচ্ছেন আপনারা। তো বেশ গরম রয়েছে। এখান থেকে একটু ভাত নিয়েছি, আমি একটু আলাদা করে নিজের থেকেই নিয়েছি। মুড়ি ঘন্ট নিয়েছি, নর্মাল ডালটা নিইনি, কেন মুড়ি ঘন্টটা দেখে বেশ লোভনীয় লাগছিল আমার। এই হচ্ছে মুড়ি ঘন্ট। এই দেখতে পাচ্ছেন এরকম বড়ো সাইজের কিন্তু একটা মাছের মাথার পিস পেয়ে গেছি, যেটাকে কাঁটা বলে অনেকে। আর যদি ডালের কথা বলি, বেশ ঘন কিন্তু ডাল রয়েছে। তো এখান থেকে একটু ডাল মাখিয়ে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবং এই রইল লেবু। এখান থেকে একটু লেবুটা নিলে স্বাদটা আরেকটু দ্বিগুণ হয়ে যাবে। যখন মুড়ি ঘন্টটা ভাত দিয়ে মাখাচ্ছিলাম, ডালের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছিল। এবার খেয়ে দেখতে হবে অ্যাকচুয়ালি কতটা ভালো খেতে। ভালো কোয়ালিটির মুগ ডাল, মানে সোনামুখী মুগ ডাল যেটা বলে, সেই ডালটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়া মুড়ি ঘন্টের মধ্যে ছোট ছোট কিন্তু আলুর টুকরো ব্যবহার করা হয়েছে। আর মাছের মাথা যেটা রয়েছে সেটা কিন্তু কাতলা মাছ,
তার জন্য কিন্তু মুড়ি ঘন্টটা বেশ ভালো লাগছে। সচরাচর আমি এত আস্তে আস্তে কথা বলি না, জোরে জোরে কথা বলি, বাট এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে, তাই একটু সংযত হয়ে যতটা আস্তে কথা বলা যায় চেষ্টা করছি। ভাত ডাল মাখানো হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছেন এক বাটি কিন্তু আলু ভাজা নিয়েছি, ঝুরঝুরে আলু ভাজা। তো এখান থেকে একটু আলু নিয়ে অল্প করে তুলতে গিয়ে অনেকটা উঠে গেছে, কিছু করার নেই, চলুন এই সমেত খাওয়া যাক। একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে গরম গরম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা নেমেছে, গরম ভাত, গরম ডাল, সাথে ঝুরঝুরে আলু ভাজা, বেশ ভালো লাগছে। কোন বাঙালি রয়েছে যার এরকম ঝুরঝুরে আলু ভাজা ভালো লাগবে না? আমার যেমন ভালো লাগছে, যারা এখানে খেতে আসবেন তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। এই হলো এত বড় সাইজের পাবদা মাছ। আলাদা করে দামটা কি আমার ঠিক মনে নেই, আমি তাও একবার জেনে নিয়ে বলবো। তো এখান থেকে একটু এই ঝোলটা ঢেলে নেওয়া যাক। আহা হা, ভালো করে মাখিয়ে চলুন খাওয়া যাক। বাট শুধু ঝোল খাবো না, তার আগে এই যে পাবদা মাছটা রয়েছে, সাইজটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় সাইজের পাবদা মাছ। এবং যদি আমি কোয়ালিটি আপনাদের দেখানোর চেষ্টা করি একটু ছাড়িয়ে, এই হচ্ছে পাবদা মাছের কোয়ালিটি, দেখতে পাচ্ছেন। এই হলো পাবদা মাছ, একদম একটা ফ্রেশ ব্যাপার রয়েছে। তো এই পাবদা মাছ অ্যাকচুয়ালি বেশি ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে কাঁটাটা কম থাকে। এই ভাতের সাথে একটু এই পাবদা মাছ চলুন ট্রাই করা যাক। আমাকে যদি কেউ বলে ভোলা মাছ না পাবদা মাছ না কাতলা, আমি বলবো কিন্তু পাবদা। চলুন ট্রাই করা যাক। পাবদা মাছের যদি কোয়ালিটি বলি, বেশ ভালো, বড় সাইজের পাবদা মাছ রয়েছে, ফ্রেশ রয়েছে, খেতে বেশ ভালো লাগছে। সবথেকে বড় কথা, সর্ষের ব্যবহারটা খুব লিমিটে করা হয়েছে। এছাড়া কিন্তু কাঁচা লঙ্কা এবং গুঁড়ো লঙ্কা দুটোই কিন্তু ব্যবহার করা হয়েছে, দুটোরই একটা স্মেল পাওয়া যাচ্ছে, একটা হালকা ঝালঝাল ব্যালেন্স রয়েছে, তার জন্য বেশ খেতে ভালো লাগছে। মানে সর্ষে দিয়ে পাবদা যদি রান্না করা হয় আর সেটা যদি ঝালঝাল না হয় তাহলে কিন্তু খুব একটা খেতে বেশি ভালো লাগে না, বাট এখানে যে ঝালটা মেনটেন করেছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে পাবদা মাছের সাথে। আর ঝোলের যে স্মেলটা সেটা পাবদা মাছের সাথে ভালোভাবে মেল্ট করেছে। সবথেকে বড় কথা, বাঙালি একটু শান্তভাবে, শান্ত পরিবেশে আরামসে খেতে চায়, সেই জিনিসটা কিন্তু আমি উপভোগ করতে পারছি। অফিস পাড়ায় যে পরিমাণে গাড়ি চলে, হর্নের আওয়াজ, কান মাথা ঝিঝি করে ওঠে, বাট এখানে কিন্তু সেই ব্যাপারটা একদমই নেই। আরেকটা কথা, অন্যান্য প্রাইস হোটেলে না অত্যাধিক মানে খাবারের দাম হয়, বাট এখানে যে দামটা রয়েছে বেশ রিজনেবল রয়েছে, খুব কিন্তু হাই প্রাইস একদমই নয়। শেষ পাতে বাঙালি কিন্তু মিষ্টি বেশ পছন্দ করে। এখানে দেখতে পাচ্ছেন আমের চাটনি রয়েছে এবং থিকনেসটা বেশ ঘন। সবথেকে বড় কথা, এখানে 1 পিস 2 পিস কিন্তু আম রয়েছে। পাঁপড় নিয়ে বলার কিছু নেই, কারণ এতক্ষণ ভিডিও করছি পাঁপড় নরম হয়ে গিয়েছে। তো এখান থেকে একটু পাঁপড়ের সাথে চাটনি ট্রাই করা যায়। যেহেতু এতক্ষণ ভিডিও করছি, স্বাভাবিক কথা, পাঁপড় নরম হয়ে যাওয়ার কথা, নরম হয়ে গিয়েছে। যদি আমের চাটনির কথা বলি, যারা প্রচুর পরিমাণে মিষ্টি পছন্দ করেন তাদের কিন্তু এই আমের চাটনি বেশ ভালো লাগবে। 2 পিস আম দিয়েছে, চলুন একটা আম ট্রাই করা যাক। খুব সুন্দর একটা অ্যারোমা রয়েছে। আবারও বললাম, যারা প্রচুর মিষ্টি পছন্দ করেন তাদের কিন্তু এই চাটনিটা ভালো লাগবে। একটা দোকানে খেতে যেতে কখন ভালো লাগে জানেন? যখন সেই দোকানে স্টাফ থেকে দোকানের ওনারের ব্যবহার বেশ ভালো লাগে, তারপরে রান্নাবান্না যদি ভালো হয়। রান্নাবান্না তো পরে, আগে তো মানুষের ব্যবহার, তাই না? ব্যবহার যেমন ভালো ছিল, রান্নাবান্নাও কিন্তু বেশ ভালো ছিল। এরম প্রাইস হোটেলে সচরাচর কিন্তু এত রিজনেবল প্রাইসে খুব একটা খাবার পাওয়া যায় না, প্রচুর হাই প্রাইস থাকে। তো সেই তুলনায় দাম কিন্তু বেশ কম ছিল। যারা অফিস পাড়ায় আসেন, কমে অনেক খাবার পাওয়া যায়, কিন্তু যারা চাইছেন একটু শান্তি করে বসে সুস্থভাবে খেতে, তারা কিন্তু বসন্ত ভোজনালয়ে আসতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।